আসলে সংসারের কাজে অতটাও সময় পাওয়া যায় না ভিডিও এডিট করার জন্য। তারপরেও আমি খুব তাড়াতাড়ি শর্টকাটে ভিডিও এডিট করি যে অ্যাপসটা দিয়ে, সেই অ্যাপসটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং আমি কিভাবে ভিডিও এডিট করি সেটাও আপনাদের দেখাবো। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করি তার একটি ছোট্ট ভিডিও। তো ফার্স্টে আমি যে ভিডিওগুলো এডিট করব, অ্যাডজাস্ট করব, সেই ভিডিওগুলো আমি একটার পর একটা সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে কয়েকটা ভিডিও সিলেক্ট করে নিলাম যেগুলো আমার মামা শ্বশুর বিয়ে থেকে গিয়ে আমি এই ভিডিওগুলো করেছিলাম। তো আমার ভিডিওগুলো অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এগুলো এডিট করব। তো ফার্স্টে আমি যেই ভিডিওর অংশগুলো খারাপ সেগুলো আমি কেটে বাদ দিব। তো তার জন্য আমি ভিডিওগুলো অন করে দেখে নিব যে কোন অংশগুলো খারাপ এবং কোন অংশগুলো ভালো। তো যে অংশগুলো খারাপ সেই অংশগুলো আমি এভাবে ভিডিও সিলেক্ট করে টেনে টেনে কেটে দিব এবং যেই অংশগুলো খুবই ইম্পর্টেন্ট এবং দেখতে সুন্দর সেগুলোই জাস্ট আমি রাখবো। তো এইভাবে আমি ভিডিওগুলো এডিট করে নিয়েছি। এরপরে আমি মিউট করে নিচ্ছি, কেননা ভিডিওর যে সাউন্ডগুলো আছে সেগুলো যেন শোনা না যায়, কেননা আমি কথা সেট করব। তারপর আমি অ্যাড অডিও যে এই অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এখানে দেখেন এই কর্নারে রেকর্ড অপশানটি চলে এসেছে। তো রেকর্ড অপশানে ক্লিক করলে যখন 3 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে ঠিক তখনই কথা বলা শুরু করে দিতে হবে, তাহলে একদম সুন্দরভাবে কথাটা সেট হয়ে যাবে। আর অবশ্যই কথা ফাস্ট বলার চেষ্টা করবেন, তাছাড়া অডিয়েন্স বোরিং হয়ে যায়। এরপরে আমি আমার এই ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি এবং চাইলে স্পিড বাড়াতে পারবো। যখন আমি 2x 5x এসবে যাব তাহলে আমার স্পিডটা বেড়ে যাবে এবং 1x এর এই পাশে চলে আসলে, বাম পাশে চলে আসলে স্পিডটা আমার কমে যাবে। এভাবে চাইলে স্পিড বাড়াতে কমাতে পারেন। তারপরে আমি ভলিউমটা যদি টেনে পরের অংশতে নিয়ে যেতে চাই তাহলে এইভাবে সিলেক্ট করে টেনে আমি নিয়ে যেতে পারবো। সামনের দিকেও নিয়ে যেতে পারবো এবং সিলেক্ট করে পিছনের দিকেও নিয়ে যেতে পারবো। এভাবে আপনি ভলিউমটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। এরপরে আমি আমার ভিডিওটা প্রায় এডিট করা কমপ্লিট হয়ে গেছে। নর্মালি যেভাবে এডিট করে ঠিক সেইভাবে। আমি বেশি ভিডিও আজকে দেখাবো না, আজকে জাস্ট আমি শর্টভাবে এটা এডিট করা দেখালাম। আপনারা চাইলে এভাবে শর্টকাটে এডিট করে নিতে পারেন। এরপরে দেখছেন ওপরে যে ডাউনলোড অপশান আছে এই অপশানে ক্লিক করে আমি ভিডিওটা ডাউনলোড করে ফেলবো। অবশ্যই স্ক্রিনটা অন থাকতে হবে, তাছাড়া ভিডিওটা কখনোই ডাউনলোড হবে না। 100% হওয়া পর্যন্ত স্ক্রিন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।